উত্তরের প্রান্তে একসময় বইত এক সোনালী স্রোত, তিস্তা নদী। নরম স্রোতের কলধ্বনি, কুয়াশায় ভেজা ভোর, আর নদীর ধারে জেলেদের গান। এই নদী ছিল জীবন, প্রেম আর অস্তিত্বের প্রতীক। কিন্তু আজ সেই নদী নেই। আজ তিস্তার বুকে শুধু ধুলো উড়ে, পাথর গুনছে নদীর বালুচর, আর মানুষের চোখে জমছে একটাই প্রশ্ন: কোথায় গেল তিস্তার পানি? একটা সময় ছিল তিস্তা মানে উর্বর জমি, ধানের সুবাস, নৌকার ভিড়, কৃষকের মুখে ছিল হাসি, আর শিশুরা খেলতো নদীর ধারে। তখন কেউ ভাবেনি এই নদী একদিন রাজনীতির শিকার হবে। 1983 সাল ভারতের জলপাইগুড়িতে তৈরি হয় গজলডোবা ব্যারাজ। পাহাড় থেকে নেমে আসা তিস্তার পানি আটকে গেল সেখানেই। ভারত পেল বিদ্যুৎ, সেচ আর নিয়ন্ত্রণ, আর বাংলাদেশ পেল এক নদীর মৃত্যু। আজ নদীর 80% পানি থেমে যায় ভারতের ভেতরেই। বাকি যা আসে তা কেবল নামমাত্র একটা ধারা, যেটা বাঁচাতে পারে না চাষাবাদ, না পারে মানুষের তৃষ্ণা মেটাতে। উত্তরের মানুষ আজ শুকনো জমিতে চাষ করে না, তারা চাষ করে অপেক্ষা। তিস্তা ফিরে আসবে এই আশাতেই বেঁচে থাকে তারা। কেউ বলে সরকার কাজ করছে, কেউ বলে ভারত তার প্রতিশ্রুতি রাখেনি, কিন্তু মানুষ বলে আমরা নদী হারিয়েছি, আমাদের জীবন হারিয়ে গিয়েছে তার সঙ্গে। তিস্তার তীরে আজ বাড়ছে বালুচর, আবার খরায় পুড়ছে একই মাটি। বর্ষায় ভয়, শীতে হতাশা, এই দুই চক্রে বন্দী এক পুরো অঞ্চল। 2011 সালে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল, সব প্রস্তুত, দুই দেশ মুখোমুখি। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আপত্তি তুললেন, আর তিস্তা আবার শুকিয়ে গেল রাজনীতির কাগজে। বছরের পর বছর কেটে গিয়েছে, প্রতিশ্রুতি এসেছে, সভা হয়েছে, ছবি তোলা হয়েছে, কিন্তু নদীর বুকের ফাটল আজও ভরেনি। এদিকে বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষ আর চুপ করে নেই। সাম্প্রতিক সময়ে হাজারো মানুষ হাতে নিয়েছে মশাল। তাদের স্লোগান, তাদের চিৎকার, তিস্তা চাই, পানি চাই। রাতের অন্ধকারে জ্বলছে শত শত মশাল, যেন নদীর হারানো স্রোত ফিরে পেতে চায় তারা আগুনের আলোয়। এটা শুধু প্রতিবাদ নয়, এটা এক জাতির আর্তনাদ। এই সময়ে রাজনীতিও থেমে নেই। বিএনপি তিস্তা ইস্যু নিয়ে মাঠে নেমেছে। অনেকেই বলছে তিস্তা ইস্যুতে বিএনপি হয়তো মানুষের মনের দরজা কিছুটা খুলে ফেলেছে, কারণ নদীর সঙ্গে রাজনীতি মিশে গিয়েছে, যেখানে পানি মানে এখন ক্ষমতা, আর ক্ষমতা মানে জীবন মৃত্যু। সরকার বলছে তিস্তা উন্নয়ন প্রকল্প চলছে, $1 বিলিয়ন প্রস্তাব, চীনের সহায়তা, নদী পুনর্গঠন আর জল সংরক্ষণের পরিকল্পনা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিস্তা এখনো শুকনো, মানুষ এখনো পুড়ে মরছে রোদে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয়, উত্তরবঙ্গ একদিন মরুভূমিতে পরিণত হবে। তিস্তা শুকিয়ে গেলে শুধু নদী হারাবে না, হারাবে কৃষি, জীবিকা, পরিবেশ, এমনকি সীমান্তের ভারসাম্য। এক নদী যখন মরে যায়, তার সঙ্গে একটা সভ্যতার অংশ হারিয়ে যায়। আজ তিস্তা দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষীর মতো, যে দেখেছে প্রতিশ্রুতি, চুক্তি, রাজনীতি আর প্রতিবাদের আগুন। কিন্তু কেউ কি সত্যি শুনছে নদীর কান্না? শেষ বিকেলে যখন তিস্তার তীরে সূর্য ডোবে, নদীর বুকের ধুলো উড়ে আকাশে মিশে যায়, তখন মনে হয় এই নদী আমাদের মতোই বেঁচে আছে, কিন্তু অর্ধমৃত। যেই দেশ তার নদী হারায়, সেই দেশ নিজের হৃদয়ও হারায় একদিন। তিস্তা হয়তো একদিন আবার বইবে, কিন্তু তার আগে দরকার মানুষের ঐক্য আর সত্যিকারের সাহস, জল ফেরানোর, জীবন ফেরানোর সাহস।